আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হালিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে এসেছি আপনার খামারে। আপনি তো কোয়েলের খামার করেছেন। হ্যাঁ, কোয়েলের খামার তো করেছি। এই যে কোয়েলের খামার করলেন, তো এটি আপনি আসলে কোথা থেকে আপনি উৎসাহ পেলেন এবং কেনই বা এই খামারটি আপনি করলেন? তো এটা মূলত আমি আমাদের খামার ছিল এটা। তো খামারে আমি আমার এক বন্ধুর থেকে ধার করা ৬ টা কোয়েল পাখি নিয়ে শুরু করি। তো দেখলাম কোয়েল পাখি ভালো পরিমাণে একটা ডিম আশা করা যায়। এটা আমি ভাবলাম যে এটা বাণিজ্যিকভাবে করলে কেমন হয়? এই উদ্দেশ্যে আমার এই বাণিজ্যিকভাবে এটা করা। তো এখন আল্লাহর রহমতে অনেক ভালো একটা রেজাল্টে আছি আমি। মানে রেজাল্ট আসিচ্ছে। তো মূলত আমি আগে ডিমেরটা করতাম। তারপরে ভেবেচিন্তে দেখলাম যে ডিমের থেজুল আমি বাচ্চারা তৈরি করি। তো আমার ডবল ইনকাম থাকে বা লাভ থাকে। তো আমি বাচ্চা করার জন্য আমি ১ম এ যোগাযোগ করলাম হলো পল্লী উন্নয়ন একাডেমির সাথে। তো তারা আমাকে যোগাযোগ করে দিল রবিন ভাইয়ের সাথে। তো সেই উদ্দেশ্যে আমি একটা মেশিন কিনলাম ডিম ইনকিউবেটর, ফোটানোর মেশিন। ডিম ফোটানো মেশিন। সেখান থেকে আমি ভালো একটা পরিমাণে লাভবান হইছি। এখনো তার মানে বর্তমানে আপনি এখন কোয়েলের শুধু পালনই করছেন না, পালনের পাশাপাশি কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চাও আপনি বিক্রি হ্যাঁ, করছেন। বাচ্চা সেল করি এবং বীজ ডিম আমার কাছে যাবতীয় কোয়েলের সবকিছুই আছে। আচ্ছা। জাপানি জাতের। তো তো বীজ এখন ডিম কতগুলো কোয়েল পাখি আছে আপনার খামারে? তো আমার এখানে প্যারেস আছে প্রায় ১৩০০-১৫০০ প্যারেন্টস, তার প্যারেস। মানে প্যারেন্টস, প্রিয় দর্শক, আমরা জানি যে কোয়েলের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য আসলে ফার্টাইল ডিমের দরকার হয়, উর্বর ডিমের দরকার হয়। সেই উর্বর ডিম ফোটানোর জন্য ডিম এখন এই হালিম ভাইয়ের খামারে তৈরি হচ্ছে এবং সে প্রতিনিয়ত ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটাচ্ছে এবং সেই বাচ্চাগুলো কিন্তু সে বাণিজ্যিকভাবে বিক্রি করছে। এখন যদি বলি যে আপনি এই যে শুরু থেকে এখন পর্যন্ত আসছেন, এখানে কি কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? যেমন ১ম এ আমি সম্মুখীন হয়েছি যে এটা সেল করতে একটু কষ্ট হইতো। মানে সেলের একটু মার্কেটিং আমার জানা ছিল না। এটাই হচ্ছে মূল সমস্যা। আর পাখির যে অসুস্থ হয় এটা আমি নিজের একটু অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করি। আর না পাইলে অন্য ডাক্তার বা কি কি সমস্যা হয়? যেমন ঠান্ডা লাগে, হুম। একটু প্যারেস পাখি আপনার বোর্ডিং এ মানে ডিম কম আসে এরকমই সমস্যা আর কিছু না। আচ্ছা, খাবার দাবার কিভাবে দেন আপনি? এটা আপনার খাবার দিচ্ছি হলো ১০০০ এ ২৫ কেজি। ১০০০ পিস কইলে ২৫ কেজি খাবার দেওয়া কি হয়। খাবার দেন এটা? এটা হচ্ছে আপনার কোয়েল লেয়ার একটা ফিট আছে নারিশের। আর হচ্ছে আপনার নারিশের স্টারাস একটা আছে। দুইটা স্টার্টার। হ্যাঁ, ২ টা মিক্স করে আমি দিচ্ছি 50-50। আচ্ছা, তার মানে ডিম পাড়ার কোয়েলকে আপনি কোয়েলের লেয়ার ফিড যেটা হ্যাঁ, সেটা হ্যাঁ। দিচ্ছেন। আচ্ছা। তো আমরা একটু ওই পাশে যাই, একটু দেখি যে আমাদের আর কি কি ধাপ আছে আপনার। পরের জায়গাগুলো দেখি। আপনি এখানে দেখছি যে এগুলো কি কয় দিনের ডিম এটা? এটা আমার মূলত আছে এখানে ২ দিনের ডিম আছে প্রায় ২০০০ পিসের মতো ডিম আছে। তার মানে খুব সুন্দর। প্রিয় দর্শক, দেখেন যে এই যে কোয়েল পাখির ডিম, এই ডিম যখন আসলে পাখি পাড়ে তখন কিন্তু এইরকম কালার থাকে না, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আস্তে আস্তে ডিমটা যেই মানে কিছু সময় যায়, কিছু সময় পরে পুরা কালারটা ফুটে ওঠে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছি তো? ঠিক বলছেন। হ্যাঁ, তার মানে এই ডিমগুলো এখন কত করে বিক্রি করছেন আপনি? এটা যদি আমি বীজ ডিম এটা সেল করি এখন ৳৪ করে এখন বর্তমানে ৪ যে টাকা করে। বাজার তার মানে যদি এটা উর্বর ডিম বিক্রি করেন তাহলে ৪ টাকা করে। ৳৪ আর বাওয়া হলে ৳৩ ৳৩.৫ এটা খাবার জন্য মানুষ খাওয়ার কিনে জন্য নেয়। মানুষ নাই। কোথায় এই জায়গায় বিক্রি করেন এটা ডিমগুলো? আমার হ্যাচারি ধরা আছে বা আমার নিজস্ব হ্যাচারি আছে। হ্যাঁ। আমি এখানেই করি আর মানে ডিম বিক্রি না করে যদি বাচ্চা ফোটায় বিক্রি করেন তাহলে একটা বাচ্চা কেমন দামে বিক্রি হচ্ছে এখন? একটা বাচ্চা এখন বর্তমানে বাজার হচ্ছে ধরেন আগে ছিল ৳১২ এখন বর্তমানে ৳১০ বাজার। তো একটা ডিমের একটা বাচ্চা হয়। ধরেন আপনি 80% একটা ডিমের থেকে মানে ১০০ ডিমের থেকে ৮০ টা বাচ্চা আসে। ৮০ টা বাচ্চার দাম হিসাবে ডবল লাভ থাকে। লাভ একটা ডিম হচ্ছে। যেটা বিক্রি করব হুম। তার ৩ ডবল লাভ থাকে। এইজন্য আপনার বাচ্চা বিক্রি করলেই হ্যাঁ। বেশি লাভ হয়। আমরা এতক্ষণ জানছিলাম যে আপনি কিভাবে আসলে শুরু করেছিলেন। শুরুর দিকে আপনার কয়টা কোয়েল পাখি দিয়ে আপনি শুরু করলেন? তো এবং শুরুর দিক কিভাবে আস্তে আস্তে এটিকে আপনি বড় করেছেন? তো ১ম এ আমি লেখাপড়ার পাশাপাশি আমি যা করতাম মানে ঘোরাফেরা করতাম। তো আমি একদিন ভাবলাম যে ঘোরাফেরা করার সাথে, সাথে যদি কিছু করা যায় বা মানুষের যেরকম সবার একটা স্বপ্ন থাকে যে শখের কিছু পোষা করা। তো আমি আমার বন্ধুর থেকে ৬ টা কোয়েল পাখি ধার বা ক্রয় করে নিয়ে আসি। তো ক্রয় করার পর দেখলাম কোয়েল পাখির একটু মানে তার ডিম কোয়ালিটি ভালো,
রেগুলার ডিম দেয়। তো স্বপ্ন জাগলো যে কোয়েল পাখি বাণিজ্যিকভাবে করলে কি হয়। তো আমরা ছাত্র, আমরা তো বেশিরভাগ সময় স্কুলেই থাকি, অবসর টাইমে বাসায় থাকি। অবসর টাইমে কিছু করার জন্য আমি কোয়েল পাখির এই তো ব্যবসায়িক হিসাবে শুরু করলাম। তো বর্তমানে আমি 6টা পাখিতে শুরু করছিলাম, তারপরে আমি কিছু টাকা ইনভেস্ট করে বাজার থেকে কিছু বাচ্চা ক্রয় করলাম। ক্রয় করার পর দেখলাম একটু রেজাল্ট ভালো, ডিম বিক্রি করতাম তখন তখন বাবা ডিম বিক্রি করতাম। তারপরে একদিন ভাবলাম যে বীজ ডিম করা যাক। বীজ ডিমের থেকে আমি ভাবলাম যে বীজ ডিম বিক্রি করে যা পাওয়া যাচ্ছে, তখন আমার বাচ্চার দাম একটু বেশি ছিল। তো আমি সেই হিসাবে একটা ইনকিউবেটর মেশিন কিনলাম, কিনে এখন বাচ্চা সেল করি। পাশাপাশি বীজ ডিম রয়েছে। তো বাচ্চা সেল করে বোঝা যাচ্ছে যে একটা ডিম বিক্রি করে আমি যে টাকা পাইতাম তার 3 গুণ পাওয়া যায় বাচ্চা বিক্রি করে। তো মূলত আমার এই হিসাবে এই পথে আসা। এখন আমি বলা যায় প্রায় সফলের পথে। তো বেশ কিছুদিন হলে আমার ভালো একটা রেজাল্ট আসছে এই কোয়েল পাখি থেকে। তো যারা নতুন উদ্যোক্তা করতে চাও তাদের প্রতি একটাই আশা যে সবাই মার্কেটিং শিখে তারপরে ব্যবসায় নামবে, বা যেটাই করুন মার্কেটিং শিখবা। প্রথমে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ মার্কেটিং বুঝি নাই, কোন জায়গায় যে কিভাবে সেল করব আমি এটা বুঝি নাই। তো আমার অনেক কষ্ট হয়েছে এটা বুঝতে। তো বর্তমানে এখন মার্কেটিং আমি জেনে গেছি। তো আমার এখন বাচ্চা এখানে বিক্রি হয় 10 টাকা পিস। এখন যে বর্তমান যে বাজার, তো আমি 10 টাকা করে বাচ্চা সেল করি, বীজ ডিম আমি 4 টাকা করে সেল করি। এবং রেডিমেড পাখি রয়েছে এবং বাচ্চার রেডিমেড রয়েছে এবং ডিমের পাখি রয়েছে, এটা আলাদাভাবে সেল হয়, সেটা কথা বলার মাধ্যমে বলে দেওয়া যায়। তো আমার এখানে এতদূর পর্যন্ত আসা। আবার দেখছি যে আপনি এখানে খাঁচাতেও পালন করছেন, একই সাথে ওই পাশে দেখছি যে মানে আপনি মাটিতেও পালন করছেন, বা এটাকে লিটার সিস্টেম বলি আমরা, লিটারেও পালন করছেন। তাহলে লিটার থেকে আপনি কেন খাঁচায় চলে আসলেন, বা এই খাঁচা সম্পর্কে একটু যদি আপনি বলেন। তো খাঁচায় পালন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের জায়গা অল্প লাগতেছে, মানে জায়গা একটু অল্প লাগে এবং পাখি বেশি পালন করা যায়। আর খাঁচায় অনেক সুবিধা রয়েছে, যেমন তাদের মল আমরা রেগুলার পরিষ্কার করতে পারি এবং রোগবালাই কম হয়, এবং ডিম উঠাতে সহজ হয়, যখন তখন ডিম উঠানো যায়। তার মানে আপনি যেটা বলছেন, এই যে খাঁচায় যে আপনি পালন করছেন, এই খাঁচায় পালন করার কারণে আপনার অনেকগুলো সুবিধা হচ্ছে, তাই হ্যাঁ, না? যেমন দেখেন খাঁচায় ডিম এটা আপনার সহজে নষ্ট হয় না, এবং পাখি যে দেখা যায় যে খাবার না পেলে ডিম ভেঙে খেয়ে ফেলায়। তো এখানে খাঁচার সেটা হচ্ছে না, এটা ডিম পাড়ার সাথে আমাদের এখানে স্টোরে এসে জমা হচ্ছে। আমরা এখন যেটা সকালে তুলি, রাত্রে তুলি, যখন খুশি তুলতে পারছি। আর ফ্রোলে সেটা হয় না, ফ্রোলে আপনি ডিম দেওয়ার সাথে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে ডিম ওঠানো লাগে। তার মানে ওখানে যদি আপনি লিটার সিস্টেমে করেন, তাহলে আপনার ওখানে সব সময় একটা সতর্ক থাকতে হয় যে ডিম পাড়ার পরে দ্রুত সময় ডিমটা সংগ্রহ করা। দ্রুত সময় ডিমটা এই যে ওঠানো খাঁচা লাগে। যেটা দেখছি, এটা কি ডিজাইন আপনি নিজে নিজেই করলেন নাকি এটা? হ্যাঁ, ডিজাইন এটা আমি নিজেই করছি, এবং আমার দুলাভাই কাঠমিস্ত্রি ছিল, তার থেকে এটা বানিয়ে নেওয়া। তার মানে আপনি চেষ্টা করছেন যে সবচেয়ে কম টাকা খরচ করে একটা মানসম্মত খাঁচা কিভাবে বানানো যায়। বাজারের থেকে অর্ধেক দামে আমি এটা বানিয়ে নিছি। এবং এটাকে এই যে বহুতল করছেন, বহুতল করার কারণে আপনি অল্প জায়গার মধ্যে অনেক কোয়েল পালন করতে হ্যাঁ। পারছেন। তারপরে এই পাশে আমরা দেখছি যে আপনি এখানে পানির পাত্র 2 সাইডে রেখেছেন, আবার দেখছি যে খাদ্যের পাত্র অপোজিট পাশে রাখছেন। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এভাবে যদি খাঁচায় করা যায়, হ্যাঁ, তার মানে এখানে রোগ ব্যাধি থেকে শুরু করে এইভাবে পালন বেশি লাভজনক হবে। হ্যাঁ, এভাবে বেশি, মানে অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণ পাখি রাখলে লাভ তো বেশি আসবেই। আমরা দেখতে পাচ্ছি আপনি যে খাঁচায় যে করছেন, কিন্তু সুন্দর একটা ব্যবস্থাপনা রাখছেন। আপনি কিভাবে যে বিষ্ঠাগুলো কিভাবে ম্যানেজ করেন? তো আমি এভাবেই তো টেরে দেওয়া আছে, এভাবে টেরেটা বাই করে পরিষ্কার করে আবার এভাবে পুরোনাই এভাবে তার মানে বিষ্ঠাটা ট্রেতে পড়তেছে, এটা কি হ্যাঁ। প্রতিদিনই পরিষ্কার হ্যাঁ, করেন? প্রতিদিন পরিষ্কার করা হয়। তার মানে দিনে একবার ট্রেটা পরিষ্কার করে দিলে এটা, তার মানে এই কারণেই আরো রোগ ব্যাধি কম হয়। আহ, এই এই যে ভেতরে যে কোয়েল পাখিগুলো আছে, এগুলো আসলে জাত কি? এটা অরিজিনাল জাপানি জাতের পাখি, আমাদের কাছে অরিজিনাল জাপানি জাতের পাখি আছে। জাপানি না? হ্যাঁ। এই যে আপনার হাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর,
এই যে এগুলো আসলে এর মধ্যে এটা কি পুরুষ না মহিলা? এটা হচ্ছে পুরুষ, এটা পুরুষ যেটা হবে সেটা পুরোটাই বাদামি রঙের হবে। হুম হুম। আর তাদের এই পিছনে তাদের এই তো এই অংশটা বড় থাকবে। ভেন্টের পাশে একটা গোল হয়ে থাকবে লাল দেখছি হ্যাঁ আমরা, তাই না? হ্যাঁ, তাহলে এটা পুরুষ কোয়েল। এটা পুরুষ আর কোয়েল। মেয়ে কোয়েলের ক্ষেত্রে? মিয়া কোয়েলের ক্ষেত্রে এটা পুরোটাই সাদা কালো একটা চেক চেক থাকবে। হুম। আর এটা আপনার ওই অংশটা থাকবে না। এটা থাকবে না। না, এগুলো মানে কতদিন হলে ডিম পাড়া শুরু করে? এটা আমাদের কাছে প্রায় 37 দিনের মাথাতেই ডিম দেয়। 37 দিন। হ্যাঁ, সাধারণত কতগুলো ডিম পান আপনি গড়ে? আমার এখান থেকে প্রায় 530 পিসের মতো ডিম ওঠে প্রতিদিন? প্রতিদিন। প্রতিদিন। আচ্ছা, তো এখন এই যে আপনি বলেন যে এই যে মানে ফ্লোর সিস্টেম যেটা করছেন, তাই না? হ্যাঁ আর খাঁচায় করছিলেন, তাহলে আমরা যদি বলি যে এই যে খাঁচায় আপনি যে হিসাবটা দিচ্ছিলেন, তাহলে এই খাঁচায় কেমন খরচ, কতগুলো কয়েল রাখতে পারেন, হ্যাঁ, সেটা যদি একটু বলতেন আমাদের ভালো হতো। খাঁচার দৈর্ঘ্য 6 ফিট দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 7 ফিট, প্রতিটা খোপ দেওয়া আছে হলো 12 ইঞ্চি করে। সামনে 12 ইঞ্চি, পিছনে আছে আপনার 10 ইঞ্চি, যে আমরা ডিম যেন স্লিপ খায় এই কারণে। আর পাথালে দেওয়া আছে 2 ফিট, এটা এই কারণে দেওয়া, ওটি পানি টেনে দেওয়ার জন্য 2 ফিটের দেওয়া আছে, এটা আপনার পাথালে। আর খাঁচার মতো উচ্চতা হচ্ছে 6 ফিট। তার মানে দৈর্ঘ্য আছে 6 ফিট, হ্যাঁ প্রস্থ আছে হলো 2 ফিট, হ্যাঁ হ্যাঁ, আর ডিমের জন্য সামনে 10 ইঞ্চি 10 দিয়েছেন। ইঞ্চি তাহলে টোটাল। যে 6 দুগুণে 12, তার মানে 12 বর্গ ফুট জায়গায় আপনি কতগুলো কোয়েল পাখি রেখেছেন? ওখানে আমার 550 পিস আছে, 5 মানে প্রতি ফ্লোরে 100 করে, 110 পিসও আছে, 110টা। 100 আছে। তার মানে এই 5 তলার এই খাঁচাটিতে আপনার 550 পিস কোয়েল পাখি আছে। হ্যাঁ, এই খাঁচাটার খরচ কেমন হয়েছে? খাঁচা আমি নর্মাল বাজারে এটা আমি ক্রয় করতাম, সেই হিসাবে ওই খাঁচা পড়তো আমার 18-20 হাজার টাকা। সেখানে আমি 13,000 টাকার মধ্যে ওই খাঁচাটা কমপ্লিট করেছি। হুম। তো বর্তমানে দেখা যাচ্ছে যে নিজে বাসায় যদি বানানো হয় 50% আপনার সেভিং হবে। তার মানে এই ফ্লোরের চাইতে খাঁচায় করলে আপনি বেশি লাভবান হওয়া হ্যাঁ, যায়। ফ্লোরেসের খাঁচাতে একটু বেশি পরিমাণ লাভ আশা করা যায়। তবে কারণ যাদের জায়গা অল্প তারা খাঁচাই পালন করতে পারে। তার মানে এখান থেকে প্রিয় দর্শক আমরা একটা মেসেজ দিতে পাচ্ছি যে যাদের অনেক বড় জায়গা নাই, যাদের স্বল্প জায়গা রয়েছে, তার মানে একটা ছোট্ট রুম যদি আপনার 10 ফিট বাই 10 ফিটেরও একটা জায়গা থাকে, সেখানেও কিন্তু আপনি চাইলে আপনি কোয়েল পাখি পালন করতে পারেন। আচ্ছা, তো আপনাকে এই পর্যায়ে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সুন্দর করে একটা নতুন বিষয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, এবং ইতিমধ্যে আমি বলবো যে আপনারা অনেকটাই সফল। হ্যাঁ এবং আজকে আমাদের অনেক প্রশিক্ষণার্থী এসছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে। এরা সবাই একদম তরুণ উদ্যোক্তা হতে চাচ্ছে। তারা আমাদের এখানে লাইভ স্টক এবং পোল্ট্রি সার্ভিস প্রোভাইডার হিসাবে তারা প্রশিক্ষণ নিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং তার মাধ্যমে বিভিন্ন এনজিও থেকে তারা এসছে আরডিএতে প্রশিক্ষণ নিচ্ছে। সেই প্রশিক্ষণের অংশ হিসাবে আপনার খামারটা আমরা পরিদর্শন করালাম, যেন তাদের মধ্যেও কেউ কেউ আপনার মতো কোয়েল পালনের উপরে উদ্যোক্তা হইতে পারে, কোয়েলের ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রয় করে সেখান থেকেও যেন তারা উদ্যোক্তা হয়ে এই প্রযুক্তিটাকে সারা দেশে ছড়িয়ে দিতে পারে। হ্যাঁ, আমি আশা করি সবাই পারবে, কারণ সফলতার মূল উদ্দেশ্য হচ্ছে পরিশ্রম। হ্যাঁ, পরিশ্রম যে করবে সে অবশ্যই সফলতা পাইবে, আর যে পরিশ্রম করবে না শুধু বসে বসে স্বপ্ন দেখবে সে কখনো আপনি সফলতা পাইবে না। তো হালিম ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে সে খুব ইয়াং, এবং এই যে আপনারা যারা আসছেন আপনাদের কারো কারো চাইতেও তো সে অনেক ইয়াং, তাই না? তার মানে ইচ্ছা থাকলে সেই সাথে পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং একাগ্রতা, আর যে জায়গাগুলো আমরা জানি না সেটা জেনে জেনে যদি আমরা চেষ্টা করি তাহলেই অবশ্যই অবশ্যই আমি সফল হতেই পারবো। প্রিয় দর্শক, এরকম একজন উদ্যমী তরুণ যার সাথে আমরা কথা বলছিলাম আজকে, এবার এসছি সেই তার ঘরের মধ্যে, যেখানে সে আসলে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চাগুলো সে বাণিজ্যিকভাবে বিক্রি করছে। হালিম, আমরা জানলাম যে আপনি যে কোয়েল পাখির ডিম ফুটিয়ে বাচ্চা বাণিজ্যিকভাবে বিক্রি করছেন, তো এই যে মেশিনটা, ইনকিউবেটর মেশিন, এই মেশিন বানাতে আপনার কেমন খরচ হয়েছে, এবং এই যে ডিম বিক্রির মাধ্যমে আপনি কি পরিমাণ অর্জন লাভ করতে পারছেন? মেশিনটা হচ্ছে আমাদের এটা দুই অংশ, একটা হচ্ছে সেটার, একটা হচ্ছে হ্যাসার। তো আমার এই দুইটা মিলে পড়ছে প্রায় টোটাল খরচ 50,000 টাকার মতো। একসাথে আপনি কতগুলো ডিম বসাতে পারেন? এখানে 4,500 ডিম বসানো যায়। আচ্ছা। পুরোটাই অটোমেটিক কাজ করে।
সাপ্তাহিক হিসাবে ধরতে গেলে এটা আমার প্রায় পুরো সপ্তাহে ডিম ঢোকে হলো আপনার 12,000 টাকার মতো ডিম ঢোকে। বাচ্চা বিক্রি হয় প্রায় 25,000 টাকার মতো। তার বাদ- মানে আমার এই- নিজস্ব ডিম, নিজস্ব সবকিছু। তো বাদ বাকি যেটা থাকে পুরোটাই আমার লাভ। আচ্ছা, তারপর এখানে কয়দিন রাখেন তাহলে ডিম? এখানে আমি 15 দিন ডিম রাখি। তো হ্যাচারে আমি এরপরে হ্যাচারে নিয়ে যান। হ্যাঁ হ্যাচারে আমি 2 দিন ডিমটা রাখি। হ্যাচারে ডিমটা থাকে 2 থেকে 3 দিন। হ্যাঁ, তার মানে হ্যাচারে যাওয়ার পরে পুরোটাই অটোমেটিক এখানে সেটিং করা আছে, পুরোটাই অটো হিসাবে চলে। এখন আপনি ডিম বসিয়েছেন হ্যাচারে এবং আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে এখানে বাচ্চা ফোটা শুরু হয়েছে। একটা বাচ্চাও দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, ও এই যে বাচ্চা বের হচ্ছে, একদম সদ্য প্রস্ফুটিত একটি বাচ্চা এখন দেখতে পাচ্ছি আমরা। কি সুন্দর, কিউট। এই যে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই হ্যাচারের মধ্যে যে আর্দ্রতা এবং তাপমাত্রা এটা মেনটেনেন্স করার জন্য এখানে ফগার মেশিন রয়েছে, সাথে ফ্যান রয়েছে। তার মানে এবং অটোমেটিক এখানে কন্ট্রোল একটা বক্স রয়েছে, যার মাধ্যমে আসলে এই মেশিনগুলো পরিচালিত হচ্ছে এবং ফুল অটোমেটিক একটা মেশিন। এবং এটি স্বল্প খরচ বলবো, আমাদের দেশে এই মেশিনটি তৈরি না হয়ে এটি যদি আপনি বাইরে থেকে আনতে চাইতেন তাহলে অনেক খরচ হতো। এবং আমাদের লোকাল একজন মানুষ রয়েছে যার নাম আপনি একটু আগে বলেছেন, রবিন। সে একজন স্কুল শিক্ষক, কিন্তু সে মানে তার প্যাশন থেকে, ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে সে কিন্তু এই মেশিনটা তৈরি করে স্বল্প মূল্যে এরকম তরুণ উদ্যোক্তাদের কাছে বিক্রি করার চেষ্টা করছে। এবং পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াও এখানে দারুণ সহযোগিতা করছে তাকে। যখন আপনার বিদ্যুৎ চলে যায় তাহলে ইনকিউবেটর মেশিনটা আপনি কিভাবে চালান? আমার এখানে এসিডিসি, পুরোটা এসিডিসি করা আছে। তো আমার এখানে ব্যাটারি আনা আছে। তো কারেন্ট গেলে মূলত 10 ঘন্টা ডিমের কোনো ক্ষতি হবে না। 10 ঘন্টার পর যদি দেখতেছি কারেন্ট না আসে, তো আমার এটি অটোমেটিক করা আছে, কারেন্ট গেলেও চলে ব্যাটারি দিয়ে, আর কারেন্ট আসলে তো সমস্যাই নাই। তার মানে আপনি মানে বিদ্যুৎ গেলেও অন্তত আপনার একটা ব্যাকআপ সিস্টেম আপনি রেখে দিয়েছেন, যে ব্যাটারির মাধ্যমে এই মেশিনটি যেন সচল থাকে। কারণ যদি কোনো কারণে ডিমের সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা ম্যানেজ না হয়, তার মানে এখান থেকে আপনার যে বাচ্চা ফোটার হার সেটা অনেক কমে যেতে পারে। এই বাচ্চা ফোটার হার সঠিক রাখার জন্য সার্বক্ষণিক কি করতে হয়, যে এখানকার যে তাপমাত্রা এবং আর্দ্রতা এটা ঠিক রাখতে হয়, ঠিক রাখতে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদেরকে এই বিষয়গুলো মানে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং আমাদের পক্ষ থেকে, কৃষি উদ্যোগের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং উত্তরোত্তর আপনার সমৃদ্ধি হোক এবং আপনি এগিয়ে যান। আপনার মাধ্যমে তরুণ সমাজ কোয়েল পালন সহ এই যে দেশি মুরগি পালন বা বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের মুরগি পালনের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা হোক, তারা স্বকর্মসংস্থানের মাধ্যমে নিজের উন্নয়নের পাশাপাশি এদেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখুক। আজকে এ পর্যন্তই, আবার কথা হবে কোনো একটি নতুন বিষয় নিয়ে।